আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজিবাত দা'ওয়াতাদ দাঈ ইযা দাআনি। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি মজলিসে বসার তৌফিক দান করলেন, তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সে মহামানবের প্রতি, যে মহামানবের আদর্শে আদর্শিত হতে পারলে পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত সুনিশ্চিত। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আমরা কখন দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যদি লক্ষ্য করতে যাই, বর্তমান সময়ে যদি আমরা কোনো এমপি, মন্ত্রী বা উপজেলার কার্যালয়ের যার প্রধান কর্মকর্তা থাকে, তাদের নিকটে যদি আমরা দেখা করতে যাই বা সাক্ষাৎ করতে যাই, তাহলে তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু ইম্পর্টেন্ট টাইমে তাদের সাথে সাক্ষাৎ করতে হয়। তাদের কিছু নির্দিষ্ট সময় থাকে, যে সময় তাদের সাথে আমরা নাগাল পাবো, এ সময় আমরা যাই। তো ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যে নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সাথে একদম খোলামেলাভাবে কথা বলেন। তো এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহতে তিনি বলছেন যে, উজিবা দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। উজিবা, আমি উত্তর দেই, সাড়া দেই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারী আহ্বানকে, ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করবে, ডাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা মিন থুলুথাইল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলনি ফাউতিহু ওয়া মান ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু। রাওয়াহুল মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে, অর্থাৎ একটা রাতকে ৩টা ভাগ করার পর তৃতীয় নাম্বার যে ভাগ, এই ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান হতে এই দুনিয়ার আসমানে নেমে আসেন। তখন তিনি বলতে থাকেন, তিনি বলতে থাকেন, মাইয়া দাওয়ানি, কে আছে আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। ওমা ইয়াসআলনি, কে আছে আমার নিকটে কিছু চাও, ফাউতিয়াহু, আমি তাকে তা দিয়ে দিব। ওমা ইয়াস্তাগফিরনি, কে আছে আমার নিকটে ক্ষমা চাও, আমি তাকে তা ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা যা বোঝা গেল যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো রাতের শেষ তৃতীয় অংশে, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এবং যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে যে আমাদের সবার পক্ষ থেকে তো রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার সুযোগ হবে না। কারণ সবাই আমরা দিনে অনেক ব্যস্ততার মাঝে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো? তো এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাই ইবনে খুজাইমার মধ্যে হাদিসটি বর্ণনা করছেন, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি আযানের পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সময়ে আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করতে যাই, তাহলে এই বিষয়টি খুব বিরল। কারণ এই বিষয়টি আমরা দেখতেই পাওয়া যায় না যে একজন মানুষ সালাত আদায় করতে গেছে, আজানের পরে সালাত আদায় করতে গিয়ে ইকামতের আগ পর্যন্ত সুন্নাত পড়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। এরা খুব কম দেখতে পাই। কিন্তু আমাদের সমাজে একটা প্রথা চালু রয়েছে, যেটা হচ্ছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করতেছে। অথচ এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবীদের থেকে নিয়ে, তাবেঈদের থেকে নিয়ে, তাবেঈদের থেকে নিয়ে কারো থেকে হাদিসটি কোনো বর্ণিত নেই। এই মর্মে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ কিনা এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফরজ সালাতের পরে ইমাম দোয়া করবে এবং মুক্তাদির সাথে আমিন আমিন বলবে। এটি একটি সুস্পষ্ট বিদআত, কেননা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, বরং তাঁর দোয়া ছিল সালাতে। কেননা যখন কোনো মুসল্লি সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে, মোনাজাতের অবস্থায় থাকে। তাহলে সে যেহেতু মোনাজাতের অবস্থায় থাকে, এই জন্য তার উচিত হবে যে মোনাজাতের অবস্থায় যেহেতু থাকা, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাটা, এই কৌলটা এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ৩৭ খণ্ড মাজমু আল ফতোয়ার ১৭ নম্বর খণ্ডের ৫১৯ নম্বর পৃষ্ঠাতে এই কথাটা তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই নয়, এই মর্মে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে ফরজ সালাতের পরে ইমাম দোয়া করবে এবং মুক্তাদি আমিন আমিন বলবে, এই প্রথাটি শরীয়তের কোনো ভিত্তি নেই, বরং এটাকে বর্জন করা ওয়াজিব। আর তার জন্য উত্তম হলো যে সলাতে সিজদাতে তার রবের সাথে দোয়া করা এবং সালাম ফেরানোর আগে তার রবের সাথে দোয়া করা, তার রবের কাছে মোনাজাত করা। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের ৪৭৬ নম্বর হাদিসে তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা তার রবের নিকট অধিক নিকটবর্তী হয়, ওহুয়া সাজিদ, এমন অবস্থায় সে সিজদাকারী। তারপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকতারু দুআ, অতএব তোমরা বেশি বেশি করে দোয়া করো। সম্মানিত উপস্থিতি, তার উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক নিকটবর্তী হন যখন সে সিজদা অবস্থায় থাকে। এই সিজদা অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি করে দোয়া করো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের মাঝে দোয়া করতে বলেছেন। তিনি ফরজ সালাতের মাঝে পরে সম্মিলিত মুনাজাত করতে তিনি বলেননি। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই নয়, এই মর্মে যদি আমরা লক্ষ্য করতে যাই যে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিদ্বানগণ, যিনি ওবায়দুল্লাহ মুবারকপুর রাহিমাহুল্লাহ, তিনি মিশকাতুল মাসাবিয়া সারা মিরাতুল মাফাতি গ্রন্থকার রচনা করেছেন এবং তিনি বলেন যে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে ফরজ সালাতে করে ইমাম দোয়া করবে এবং মুক্তাদি আমিন আমিন বলবে। এই প্রথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথা ছিল না। তার দ্বারা এই দ্বারা বোঝা যাচ্ছে এটা সুস্পষ্ট বেদাত। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত কওল দ্বারা উক্ত ইবনে তাইমিয়া, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ এবং ওবায়দুল্লাহ মুবারকপুরীর কথা দ্বারা বোঝা যাচ্ছে কি যে ফরজ সালাতে পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ নয়, বরং এটি কি বিদআত। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই নয়, আমাদের দেশে একটা জাতীয়বাদী দল রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। এই জামাতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে আমাদের যে নামাজের পরে ফরজ সালাতের পরে যে একটা দোয়া করার প্রথা চালু রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রচলিত ছিল না। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কিছু আলেমগণ একে বিদআত বলছেন। সম্মানিত উপস্থিতি, এই আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই কথাটি রাসায়েল ও মাসাইল ১ নম্বর খণ্ডের ১৩০-১৩১ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এতগুলো কওল দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা এটা বিদআত। কেননা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবীদের থেকে নিয়ে, তাবেঈনদের থেকে নিয়ে, তাবেঈনদের থেকে নিয়ে কোনো হাদিস বা কোনো সানাদে, কোনো হাসান সনদে বর্ণনা হয়নি, কোনো সহিহ সনদে বর্ণনা হয়নি। এই মর্মে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফরজ সালাতের পরে ইমাম দোয়া করবে এবং মুক্তাদি আমিন আমিন বলবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার অন্তর্ভুক্ত নয়। এমন পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণিত হয়নি, না কোনো হাসান সনদে বর্ণনা হয়েছে, না কোনো সহিহ সনদে বর্ণনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ ১ নম্বর খণ্ডের ২৪৯ নম্বর পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এতগুলো কওল দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত। কিন্তু অথচ আমাদের সমাজে কিছু তথাকথিত ভাইয়েরা রয়েছে যারা নিজেকে আমরা আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করি, দাবি করি, অথচ আমরা জানি না যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে এবং আহলুল হাদিস কাকে বলে। আহলুল হাদিস তো তাকে বলা হয় যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে এবং কোরআন সুন্নাহ ব্যতীত যা কিছু সব বর্জন করে নেবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করছি, কিন্তু তারপর আমরা কোরআন সুন্নাহতে যেটা নেই সেটা আমরা আমল করছি। তাহলে আমরা কীভাবে আহলে হাদিস হতে পারি? সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে বর্তমান সময়ে তো অনেক আলেম ওলামাগণ মোনাজাত করছেন এবং আমাদের বাপ-দাদারাও মোনাজাত করে গেছেন, তাহলে কি তারা ভুল করেছেন, না আপনারা ভুল করছেন, না আপনারা সঠিক বলছেন? সম্মানিত প্রিয় মুসলিম ভাই, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এখন যাকে সবচেয়ে বড় আলেম মনে করছেন, সে হয়তো যে মোনাজাতকে নিকৃষ্ট বিদআত বলছে, তার থেকে আপনার যে মোনাজাতপন্থী ইমাম, খতিব, বক্তা, তার সাথে যদি আপনি
এক লক্ষ মোনাজাতপন্থী আলেমকে যদি যারা মোনাজাতকে নিকৃষ্ট বিদআত বলছে তাদের সাথে আপনি যদি তুলনা করেন, তাহলে আপনার এই তুলনা ভুল হবে। কেননা কিছু কিছু আমরা যদি লক্ষ্য করতে যাই, কিছু কিছু আলেম ওলামা আছেন যারা নিজেদের ভুলটা বুঝে তারা সংশোধন হয়েছেন। আবার আমরা দেখতে পাই যে কিছু কিছু আলেম ওলামা আছেন যারা তাদের ব্যক্তি স্বার্থে, তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, তাদের মসজিদের খতিবের যে চাকরি, এই চাকরিটা টিকিয়ে রাখার জন্য সে তার নিজের মন মতো ফতোয়া দিয়ে, মন মতো ইসলামকে ব্যাখ্যা করে সে সে তার দিনকে পালন করছে। সে তার চাকরি হারানোর ভয়ে নিজেকে গোমরামগিরি করে, জাতিকে গোমরাহ করে, নিজেকে গোঁড়ামগিরি করে জাতিকে গোমরাহের মধ্যে রাখছে। তাই সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে ইহকাল ত্যাগ করে পরকালে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।